রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। সাগরিকা অশোক ভিলেজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চলে এসেছি কলপাড়ে ঘেটকুল শাকগুলোকে ধুতে গিয়ে দেখি এই সব বড় একটা পোকা। আর এই পোকাগুলো সাধারণত পাতায় খায়। এগুলো না বেশি এই পোকাগুলোকে দেখা যায় টগর ফুল গাছে। আমাদের যে একটা বড় টগর ফুল গাছ আছে, সেই ফুল গাছেই কিন্তু আমরা বেশিরভাগ এই পোকাটাকে দেখে থাকি। তা দেখো, আজকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কৃষ্ণের বাবা পোকাটার সাথে খেলা করছিল। কৃষ্ণের বাবা যেহেতু ক্যামেরাটাকে ধরে রেখেছে, আর ওই পোকাটার সাথে ও বলছে পোকাটার চোখগুলো খুব সুন্দর। তো যাই হোক, ওরকম কোনো পশু পাখি দেখলে ওরকমই করে। তাই এই পাতাগুলো একটা একটা করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কোনো জায়গায় মানে মাকড়সার জাল কিংবা কোনো পোকা টাকা আছে কি না সেটাই দেখে একটা একটা করে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। ভাতটা আমি আগে বসিয়েই পাতাগুলো কাটতে গিয়েছিলাম। তাই রান্না করতে করতে এদিকে আমি শিলনোড়াটা বের করে নিচ্ছি। আজ কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, আর জলও শেষ হয়ে গেছে। কৃষ্ণের বাবাকে বলছিলাম যে জল নিয়ে আসতে, কৃষ্ণের বাবা বললো বিকেলে যাবে। কোনো রকম খাওয়ার মতোই জল আছে। আজ কৃষ্ণের জন্য সয়াবিন আলুর তরকারি আর ঘেটকুল পাতা বাটাই করব, আর কিছু করব না। আর এদিকে আমি সয়াবিনের মশলাটা বেটে নিচ্ছি। আর সয়াবিনটা না এদিকে কড়াতে ভাজতে দিয়েছি। আর এই সময় বাবু এসছে, বাবু আর একটা ভাই এসছে পেয়ারা খাবে বলে গাছে, ওই জন্য পেয়ারা পাড়বার জন্য। কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিন্তু আমার নাজেহাল অবস্থা। তো যাই হোক, কৃষ্ণের বাবার কিন্তু রাগ হয়েছে। কথায় বলে না, নাচতে না জানলে উঠোনের দোষ, সেই হচ্ছে আমার। কৃষ্ণের বাবা পারছে না রান্না করতে, সেটা আমার দোষ হয়ে গেছে। কৃষ্ণের বাবা আসলে আগের দিন রাত্রে না আমাকে চাউমিন করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু সেই চাউমিন এমন বানিয়েছে, সেই চাউমিন কেউ মুখে দিতে পারবে না এরকম বানিয়েছে। সেটাই হচ্ছে আমার দোষ। ও চাউমিন বানিয়েছে বলে আমার দোষ হয়ে গেছে। তা যাই হোক, কোনো রকম মানে টেনে টেনে তুলে আর পাঠিয়েছি মাঠে স্প্রে করতে। তো স্প্রে করতে গেছে, আর আমাকে বলে গেছে যাওয়ার সময় যেন চাউমিনের যে খরচা হয়েছে সেটা যেন আমি দিয়ে দিই। তা আমি বলেছিলাম যে চাউমিন তুমি দরকার হয় কিনে এনে খাও, কিন্তু না, কিনে এনে খাবে না। আমি বলেছিলাম যে আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে, সেই জন্য চাউমিন বানাতে গিয়েছিল ও। তা যাই হোক, চাউমিন একদম মানে ভালো বানাতে পারেনি, ও নিজেই মুখে দেয়নি দেখে সেই সকালে ফেলে দিতে হয়েছে। আর এদিকে না আজকে একজন কাস্টমার ফোন করেছিল, সে কিছু আর কি মাল দেখতে চাইছিলো। সে বলেছিল হোয়াটসঅ্যাপে ফটো পাঠাতে। তাই বিকেলে সেই সন্ধ্যের দিকে আর কি, বিকেলে না সন্ধ্যের দিকেই ফটোগুলো পাঠাতে গিয়ে অনেকক্ষণ টাইম লেগে গেছে। প্রত্যেকটা ড্রেসের ফটো পাঠানো মানে বুঝতেই পারছো। আর কি গোপাল সোনার যেহেতু আমার অনেকগুলো ড্রেস আছে, আর ওই গোপাল সোনার 6 নম্বর সাইজ, তাই সেই 6 নম্বর সাইজের গোপাল সোনার প্রত্যেকটা ড্রেসেরই ফটো পাঠাতে বলছিল ঝুলন যাত্রা উপলক্ষে। তিনি ড্রেস নেবে। আর এখন যেহেতু ঝুলন মানে 2 দিন পরেই ঝুলন, আমার মানে অনেক তাড়াতাড়িতে আর কি দিতে হয়েছে। আর এদিকে কৃষ্ণের বাবা করে নিয়ে এসে সবজি বাজার, কোনো সবজি ছিল না, সেই জন্য কৃষ্ণের বাবাকে বললাম সন্ধ্যেবেলা যে একটু সবজি বাজার করে নিয়ে আসতে, ওই জন্য গেছিলো সবজি বাজার করতে। আর এইগুলো গুছিয়ে নিয়ে আমি বসবো কিন্তু আবার মালে, কেননা সেই মাতাজি আমাকে তার গোপালের জন্য 4টে ড্রেসের অর্ডার দিয়েছে। 3টে ড্রেস যেহেতু ছিল, আর একটা ড্রেস মানে আমাকে বানাতে হবে, তার সাথে পাগড়ি সেট বানাতে হবে। বলতে গেলে 6 মাস বাদে আবার একটা অর্ডার এসেছে, সেই জন্য আমি অর্ডারটা হাতছাড়া করতে চাইছিলাম না। সেই জন্য আমি সংসারের কাজ যতটা পারি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ড্রেসটা বানাতে বসবো। আর সে যেহেতু আমাকে সন্ধেবেলা অর্ডার দিয়েছে, আমাকে কালকেই মানে ডেলিভারি দিতে হবে। সেই জন্য আমি মানে যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো গুছিয়ে নিয়ে বসবার চেষ্টা করছি মেশিনে। তাও অনেকটা বাঁচা ছিল, কেননা 3টে ড্রেস রেডি ছিল। সব কাজ গুছিয়ে মেশিনে বসে আর এই ড্রেসটা বানিয়েছি। এই যে এই পিঙ্ক কালারের ড্রেস, সে মাতাজি বলেছিল যে পিঙ্ক কালারের ড্রেসটাই তার লাগবে। আর ঝুলন যেহেতু 5-6 দিন হবে এবারে, সেই দিন উনি 4টে ড্রেস নিয়েছে। আর তার সাথে যখন আমি ফটো পাঠাচ্ছিলাম ড্রেসের, তো পাঠিয়েছি, ড্রেসগুলো গোছানো হয়ে গেছে, কিন্তু এই কাপড়গুলোরও দেখাচ্ছিলাম যে নর্মাল কোনো ড্রেস আর কি লাগবে কি না। তিনি নর্মাল কোনো ড্রেস নেবে না, বলল যে ওকেশনের জন্য, ঝুলন যাত্রার, সেই জন্য তিনি একটু ভালো দেখে ড্রেস নেবে। সেই জন্য আমি যেগুলো ছিল সবই বের করে দেখিয়েছি। তার মধ্যে 3টে পছন্দ হচ্ছে, একটা বানিয়ে দিতে বললো। তো সেটাই এখন ওই যে বানাতে বসে গেছি। তো কৃষ্ণা ড্রেসটা বানানো হয়ে গেছে, কিন্তু পাগড়িটা
বানানো হয়নি। আর এখন কিন্তু বাজে রাত 1:30, আর আমি যেহেতু কালকেই দেবো মালটা, সেই জন্য আমি আজকে যতটা পারছি করে রাখার চেষ্টা করছি। অনেক দিন কোনো মালের অর্ডার আসেনি বলে আমি সেরকম আর কি র মেটেরিয়াল কিনিনি। তো যাই হোক, আঠাটা বলতে গেলে না শুকিয়ে গেছে, অনেক জোর দিয়ে মানে চেপে চেপে বের করতে হচ্ছে আঠাটাকে। বলতে গেলে অনেক দিন পরেই আমি আবার মুকুট বানাচ্ছি, সেই জন্য ভয়ও লাগছে কেমন বানাবো, তাদের পছন্দ হবে কি না সেই নিয়ে একটু চিন্তায় আছি। তবু চেষ্টা করছি আমি আমার বেস্টটাকে দেওয়ার, যাতে কাস্টমার পরের বারে আবার আমার কাছে আসে মালটা নিতে। আমারও কিন্তু কৃষ্ণাদের ঝুলন যাত্রার কোনো কিছুই রেডি করা হয়নি, তা ভাবছি এবছর করব না। তাই এই অর্ডারটা এসে দেখে একটু মানে ভরসা হলো, কেননা কৃষ্ণাদের ঝুলন করার জন্য যে দোলনা যেটা সাজাবো, তার কোনো জিনিসই ছিল না দোলনা সাজাবার। তো কৃষ্ণা বাবা বলেছিল যে কাঁচা ফুল দিয়ে আর কি দোলনাটাকে সাজাবে, কিন্তু কাঁচা ফুলের দাম প্রচণ্ড বেশি। সেই জন্য কৃষ্ণা বাবাকে বললাম কাঁচা ফুল দিয়ে সাজালে হবে না, কেন এতটা বাজেট নেই। তাই এই অর্ডারটা এসে দেখে আমি ভাবলাম তাহলে কৃষ্ণা হয়তো চায় যে ওর এবছর ঝুলন যাত্রা উৎসব করা হোক, কারণ আগের বছর আমার শরীর খারাপ ছিল, সেই জন্য কিন্তু করতে পারিনি ঝুলন যাত্রা উৎসব। এবছরও করবো না মনে করছিলাম, কৃষ্ণাকে বললাম তুই রাগ করিস না, পরের বছর করবো খনি। তো এই বলেই ওকে 2 বছর আটকে রাখছিলাম। সেই জন্য ওর বাবা বললো না, এবছর অন্তত ছোটো করে দেবো ঝুলন যাত্রা, ওর যাতে একটু ভালো লাগে। আর যখনই দেখেছি কোনো উৎসব আসে কৃষ্ণার কোনো, তখনই হাতে কাটা পয়সা থাকে না, এমনই হয়ে যায়। তো যাই হোক, এই অর্ডারটা এসছে দেখে অনেক ভালো লাগছে, তাই আমি রাত জেগে করে দিচ্ছি যাতে আমি কালকে অর্ডারটা দিতে পারি, পরশুদিন যাতে যেভাবে হোক আমার কৃষ্ণার ঝুলন যাত্রাটা আমি ছোট্ট করে হলেও করতে পারি। তা দেখো, কাস্টমার কিন্তু এই ড্রেসটা নিয়েছে, আর এই ড্রেসটা না ভেলভেটের। তা ভেলভেটের এই ড্রেসটা কেমন লাগছে বলো। এই ড্রেসটা না প্রত্যেকটা ড্রেসই কেমন লাগছে তোমরা বলো। এই ড্রেসগুলো না আমি অনেক দিনই বানিয়েছিলাম, আমি মনে করেছিলাম আমার গোপালকে পরাবো এই ড্রেসগুলো। তো এর সাথে এগুলো একটু ভালো ভালো ড্রেস, এগুলোকে তোলার জন্যই কৃষ্ণার ছিল। তো এই ড্রেসগুলো কাস্টমারের পছন্দ হয়ে গেছে বলে আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি। গোপালকে বললাম তুই রাগ করিস না, তোকে আমি আবার বানিয়ে দেবো। এই ড্রেসটা দেখো, এই ড্রেসটাই কিন্তু রাত্রে জেগে আমি বানিয়ে দিয়েছি। আর এই যে দেখছো, ড্রেসের কিন্তু এখনও পর্যন্ত সুতো কাটা হয়নি, ড্রেসের পাশে কিন্তু সুতোগুলো আছে। তো ড্রেসটা কেমন লাগছে, সিম্পলের ভিতরেই সুন্দর বানাবার চেষ্টা করেছে। তা কেমন হয়েছে এই ড্রেসটা অবশ্যই তোমরা কিন্তু জানিও। এক রাতের মধ্যেই কিন্তু এই ড্রেস, এই মুকুট সবই বানিয়ে দিয়েছি, কিন্তু কৃষ্ণাদের জন্য এখনও মুকুট বানানো আর কি হয়নি। তা যা হোক, এই অর্ডারটা চলে গেলেই আমি ওদের জন্য মেটেরিয়ালগুলো কিনে নিয়ে এসে বানিয়ে দেবো। আর এইদিকে দেখো, এইটা হচ্ছে গোল্ডেন কালারের ভেলভেট ড্রেস, আর তার সাথে কিন্তু দুটো জুয়েলারি মুকুট কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যদি কমেন্টে জানাও আমি কিন্তু অনেক উৎসাহ পাবো পরের বার আরও ভালো ভালো কিছু ড্রেস কৃষ্ণাকে বানাবার জন্য। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব